হাউ টু ক্রিয়েট এ স্মুথ সিনেমাটিক রিলস ভিডিও। হ্যাঁ বন্ধুরা, খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো এই ভিডিওগুলো কিভাবে শুটিং করবেন, কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিটিং করবেন, কিভাবে ভিডিওতে কাট করবেন, ভিডিওতে সাউন্ড ইফেক্ট কিভাবে লাগাবেন, ভিডিওতে মিউজিক কিভাবে ব্যবহার করবেন এবং ট্রানজ্যাকশন কিভাবে ব্যবহার করবেন, সমস্তটাই এই ভিডিওতে আলোচনা করব। আর এটা আমাদের র ভিডিও। তো এই ভিডিওগুলোকে আলাদা আলাদা লোকেশন ধরে আপনাকে শ্যুট করে নিতে হবে। ঠিক এইভাবে শ্যুট করে নেবেন। আমাদের ভিডিও বান্দাটা হাফ প্যান্ট পরেই শ্যুটিং করছে, তো আপনারা ঠিকঠাক করে শ্যুটিং করে নেবেন। তারপরে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিটিং করব। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা একটা ভিপিএন কানেক্ট করে নেবেন, ভিপিএনটাকে ইন্টারনেটের সাথে কানেক্ট করে নেবেন। চলুন তাহলে আমরা চলে যাই সরাসরি এডিটিংয়ে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিচ্ছি। এখানে নিউ প্রজেক্ট প্লাস আইকনটা রয়েছে, এখানে আমি ক্লিক করে দেব। আমি যে ভিডিওগুলো শ্যুট করেছিলাম সমস্ত ভিডিওকে আমি ওখানে ইনপুট করে নেব। ঠিক আছে, সেই ভিডিওগুলোকে আমি সিলেক্ট করে নিচ্ছি, অ্যাডে ক্লিক করে দেব। তাহলে কিন্তু ভিডিওগুলো আমাদের এখানে চলে আসবে। এখানে দেখুন প্রত্যেকটা ভিডিও আমার কিন্তু চলে এসেছে। প্রথমে আমরা এখানে মিউজিক অ্যাড করব। তার জন্য কি করতে হবে, এই যে অ্যাড অডিও রয়েছে এখানে ক্লিক করতে হবে। তার আগে একটা বলে রাখি, আপনার ভিডিও যে শ্যুট করেছিলেন এই ভিডিওর যে সাউন্ড রয়েছে এটাকে আপনাকে প্রথমে মিউট করে দিতে হবে। এই যে প্রথমের দিকে যে অপশানটা রয়েছে এই প্রথমে অপশানটাতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু সমস্ত ভিডিওতে সাউন্ড কিন্তু মিউট হয়ে যাবে। তারপরে আমরা এখানে নতুন করে একটা মিউজিক অ্যাড করব। তার জন্য আমরা কি করব, তার জন্য যে অ্যাড অডিও এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এক্সট্রাক্ট একটা অপশান এসেছে, এই এক্সট্রাক্টে একবার ক্লিক করে দেব। তো আমি এখানে টিকটকে যেহেতু ডাউনলোড করে রেখেছি একটা ভিডিও, সেইটার অডিওটা ওখানকে নিয়ে যাব। তার জন্য আমি এটাতে সিলেক্ট করে দিচ্ছি। এখানে দেখুন শুধুমাত্র মিউজিকটা চলে এসেছে। ঠিক আছে, তো এভাবে আপনারা ভিডিও থেকে অডিওটাকে বার করে নিতে পারবেন। ঠিক আছে, তারপর আমরা কি করব, এখানে মিউজিকটা একটু প্লে করে দেখাচ্ছি। মিউজিকের মধ্যে দেখুন বিট রয়েছে। ঠিক আছে, এই যেখানে যেখানে যে বিট পড়ছে আমরা এখানে মার্ক করব। ঠিক আছে, এখানে দাগ দেব, তারপরে আমরা ভিডিওটাকে মেলাবো। তো তার জন্য কি করব, আমরা এই অডিওতে ক্লিক করে দেব। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করব। এখানে দেখুন বিটস বলে একটা অপশান রয়েছে, ওই যে পতাকা চিহ্ন, ওটা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর মিউজিকটা আবারও প্লে করব কোথায় বিট পড়ছে। ঠিক আছে, আমাদের একটা বিট এখানে পড়ছে, তো আমরা কি করব, এটাকে ঠিক এই জায়গাটা বিটটা পড়ছে, এই জায়গাটা আমরা দাঁড় করাবো। তারপর আমরা এখানে একটা বিট লাগাবো। ঠিক আছে, এই যে একটা বিট কিন্তু লাগিয়ে দিলাম। আবার প্লে করব, ঠিক যে জায়গাতে পড়বে ঠিক সেই জায়গাতে দাঁড় করাবো, একটা করে বিট লাগাবো। ঠিক আছে, আপনারা যে এইভাবে বিট লাগিয়ে নেবেন। আমি এখানে বিট লাগিয়ে নিচ্ছি। আমাদের মিউজিকে বিট লাগানো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে বিট লাগাতে পারবেন মিউজিকে। আর এই বিট অনুযায়ী ভিডিওগুলোকে কাট করতে হবে, তাহলে কিন্তু ভিডিওটা দেখতে আরও সুন্দর লাগবে। তো এরপরে আমরা কি করব, যে ভিডিওগুলো আমরা শ্যুট করেছি সেই ভিডিওগুলোকে দেখে নেব যে কোন জায়গাটা আমাদেরকে কেটে বাদ দিতে হবে। ঠিক আছে, যেটা ফালতু পার্ট আছে সেই জায়গাগুলো আমরা কেটে বাদ দেব। তার জন্য প্লে করে দেখব কোন জায়গাটা দেখতে সুন্দর লাগছে। ঠিক আছে, আমরা ঠিক আগের এই পজিশনটা কেটে বাদ দিয়ে দেব। ভিডিও লেয়ারে ক্লিক করে নিচে যে স্প্লিট অপশানটা এসেছে এখানে ক্লিক করে দেব। প্রথমে লেয়ারে ক্লিক করে ডিলিট অপশান রয়েছে নিচে, এখানে ক্লিক করে দিলে প্রথমের দিকটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আমরা প্রথমে ডিলিট করে দিলাম। তো আমরা এখান থেকে প্লে করে দেখছি। ঠিক আছে, এরপরে আমরা ভিডিওতে স্লো মোশন অ্যাড করব। তার জন্য ভিডিওতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর নিচের দিকে যে স্পিড অপশানটা এসেছে ওইখানে একবার ক্লিক করে দেব। এখানে দেখুন কার্ভ নামে অপশান এসেছে, এখানে একবার ক্লিক করে দেব। ক্লিক করার পর কাস্টম এসেছে, এই কাস্টমে একবার ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর এডিটে ক্লিক করে দিলে এরকম একটা অপশান আসবে। ঠিক আছে, তো আপনি
কিছুটা সামনে ছেড়ে দিবেন, তারপর থেকে স্লো মোশনটা অ্যাড করবেন। ঠিক আছে, তো আমি কি করছি, কিছুটা ছেড়ে দিচ্ছি। তো এখানে লাইন রয়েছে, লাইনটা আমরা এখানে টান দেব, ঠিক এই জায়গার পর্যন্ত রেখে দিলাম। উপরের দিকে দেখুন অ্যাড বিট নামে একটা অপশান এসেছে, প্লাস চিহ্ন, এখানে ক্লিক করে দেবেন, তাহলে এখানে একটা বিট লেগে যাবে। ঠিক আছে, তারপরে আমরা এই বিটগুলোকে নিচের দিকে টান দিয়ে দেব, এভাবে নিচের দিকে টান দিয়ে দেবেন, যে এভাবে টান দিয়ে দেব। টান দেওয়ার পর নিচের দিকে আরেকটা অপশান এসেছে, এই অপশানটাতে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বেটার কোয়ালিটি এই অপশানটা সিলেক্ট করবেন। বেটার কোয়ালিটি সিলেক্ট করার পর এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন, তাহলে এখানে কিছুক্ষণ প্রসেসিং হতে সময় নেবে। তারপরে এর কোয়ালিটিটা আরও স্মুথ হবে এবং আরও সুন্দর হবে। ঠিক আছে, স্মুথলি চলবে ভিডিওটা, কোনো রকম আটকাবে না। তো কিছুক্ষণ আমরা ওয়েট করে নিই, আমাদের কাজ কমপ্লিট। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেব। এরপরে আমরা ভিডিওটাকে প্লে করে দেখব। প্রথমের দিকে স্পিডে চলবে, তারপরে দেখুন ভিডিওটা স্লো হয়ে গেল আর খুব স্মুথলি প্লে হচ্ছে। ঠিক আছে, এরকম করে আমাদের প্রথমের ভিডিওটা হয়ে গেল। তো আমরা কি করব, ঠিক এই জায়গাটায় আমরা একটা ভিডিওতে কাট লাগাবো, বিট পর্যন্ত রাখবো ভিডিওটাকে, তারপরে এখানে একটা কাট লাগাবো। কাট লাগিয়ে তারপরে এই অপশানটাকে আমরা ডিলিট করে দেব। ঠিক আছে, আমাদের একটা ভিডিওর কমপ্লিট হয়ে গেল। ঠিক একই প্রসেসে আমরা সেকেন্ড ভিডিওটাকেও স্লো মোশন করব। ক্লিক করলাম, স্পিডে ক্লিক করব, তারপরে কার্ভোতে, তারপরে কাস্টম এডিটে ক্লিক করে আমরা ঠিক এই জায়গা এটাকে নিয়ে আসবো, এখানে অ্যাড করব একটা, তারপরে আমরা এইভাবে এটাকে টান দিয়ে নামিয়ে দেব। বেটার কোয়ালিটি রাইট। ঠিক সেম প্রসেসে এই প্রত্যেকটা ভিডিওকে স্লো মোশন দিয়ে দিচ্ছি। এরপর আমরা কি করব, মিউজিকটাকে কেটে বাদ দিয়ে দেব। ঠিক আছে, আমরা ঠিক এই পর্যন্ত লাস্টের ভিডিওটা রাখবো, তারপরে আমরা এখানে কেটে দেব, তারপরে মিউজিকটাকেও কেটে বাদ দিয়ে দেব। তা আমাদের মিউজিক বরাবর হয়ে গেল ভিডিওটা। এরপরে আমরা কি করব, এখানে একটা অ্যানিমেশন অ্যাড করব। ঠিক আছে, অ্যানিমেশন অ্যাড করার জন্য যেই ভিডিওটায় আমি অ্যানিমেশন লাগাবো সেই ভিডিওটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখুন অ্যানিমেশন বলে একটা অপশান এসেছে, এটাতে ক্লিক করব। এখানে যখনই ক্লিক করবেন অনেকগুলি অ্যানিমেশন চলে আসবে, আপনি এখানে যে কোনো একটা লাগাতে পারেন। ঠিক আছে, এই অ্যানিমেশনটাই অ্যাড করে নিচ্ছি, তারপরে রাইটে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা ভিডিওতে অ্যানিমেশন লাগাবেন না। ঠিক আছে, যেটা প্রয়োজন আপনারা সেটাই অ্যানিমেশন ব্যবহার করবেন। যে আমি এই প্রথমের ভিডিওতে অ্যানিমেশন ব্যবহার করব। ঠিক আছে, তো আমাদের এখানে অ্যানিমেশন লাগানো কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা সাউন্ড ইফেক্ট লাগাবো। সাউন্ড ইফেক্ট লাগানোর জন্য এই যে নিচের দিকে সাউন্ডটা রয়েছে আমাদের মিউজিকটা, এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখুন সাউন্ড ইফেক্ট বলে অপশান এসেছে, এখানে ক্লিক করে দেব। এখানে ফ্রিতে অসংখ্য সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। আপনার যে ধরনের সাউন্ড ইফেক্ট প্রয়োজন সেটা এখানে পেয়ে যাবেন। তো আপনি যেটা আপনার দরকার সেটা কি করবেন, এখানে সার্চ করবেন, সার্চ অপশানে ক্লিক করবেন, বার্ড সাউন্ড ইফেক্ট লাগবে। ঠিক আছে, বার্ডের, তো আমি এখানে বার্ড সার্চ করে দেব। এখানে দেখুন আমি এই বার্ডসের সাউন্ড ইফেক্টটা ব্যবহার করছি। ঠিক আছে, তো এখানে যখনই বার্ডস লিখে দেবেন অসংখ্য বার্ডসের সাউন্ড ইফেক্ট চলে আসবে, যে কোনো একটা ব্যবহার করবেন। আমি এটা ইউজ করছি। ইউজ করার জন্য প্লাস আইকনে ক্লিক করে দিলে এখানে কিন্তু সাউন্ড ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তো আমরা যেটুকু প্রয়োজন ঠিক সেইটুকুই আমরা এখানে লাগাবো। ঠিক আছে, ঠিক আমার এইটুকু প্রয়োজন। তো আমি এখানটায় কী করব, এখানে ক্লিক করে স্প্লিটে ক্লিক করে আমরা এটাকে ডিলিট করে দেবো পেছনের অংশটা। তারপরে আমরা কি করব, এই বার্ডসের সাউন্ডটাকে ধরবো, তারপরে আমরা ভলিউমে ক্লিক করে এটাকে আমরা সামান্য বাড়িয়ে নেব। ঠিক আছে, এটা না বাড়ালে মিউজিকের সঙ্গে মিশে যাবে, আপনার এই সাউন্ড ইফেক্টটা শোনা যাবে না, তার জন্য এটা বাড়িয়ে নেবেন। আবারও এখানে আমরা একটা সাউন্ড ইফেক্ট লাগাবো, তার জন্য সাউন্ড ইফেক্টে ক্লিক করব। আমরা এখানে সার্চ করব ক্যামেরা।
সার্চ করলাম, তো এখানে দেখুন অসংখ্য ক্যামেরার কিন্তু সাউন্ড ইফেক্ট চলে এসেছে। তো আমরা শুনবো কোনটা ভালো। তো আমার যেটা ভালো সেটা আমরা এখানে ব্যবহার করব, ঠিক আছে। তো আমার এটা ভালো লাগছে, তো আমি এখানে এটা অ্যাড করে নিলাম। তারপর আমরা ঠিকঠাক এই জায়গায় বসিয়ে দিলাম, ঠিক আছে। তো আমার এখানে কমপ্লিট হয়ে গেল। আমি যদি চাই তাহলে আরও একটা ব্যবহার করতে পারি। আবার এখানে চলে আসব, সার্চ করব ক্যামেরা। তো আমি এখানে আবার একটা ইউজ করে নিচ্ছি। তো আমাদের কমপ্লিট, ঠিক আছে। এখানে আমাদের মিউজিক অ্যাড হয়ে গেছে, সাউন্ড ইফেক্ট অ্যাড হয়ে গেছে এবং আমাদের ভিডিওটা স্লো মোশন হয়ে গেছে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে ট্রানজ্যাকশন ইউজ করব, ঠিক আছে। ট্রানজ্যাকশন ইউজ করার জন্য এই যে ভিডিওর কার্ড যে লেগেছে তার মাঝে যে অপশানটা রয়েছে ওইটা আমরা ক্লিক করে দেব। এখানে ট্রানজ্যাকশানে যখনই ক্লিক করবেন অসংখ্য ট্রানজ্যাকশান কিন্তু চলে আসবে। টার্গেট ইফেক্ট এই অপশানটাতে চলে আসবেন। এখানে দেখুন অসংখ্য ট্রানজ্যাকশান ইফেক্ট পেয়ে যাবেন। তো এখানে যেটা ইউজ করবেন ওল্ড ফিল্ম যেটা রয়েছে এটা আমরা ইউজ করব। এটা ক্লিক করার পর এটাকে আমরা একটু কমিয়ে নেব, তারপর আমরা রাইটে ক্লিক করে দেব। দেখুন আমাদের ট্রানজ্যাকশান কিন্তু লেগে গেছে, ঠিক আছে। এটা আমাদের ট্রানজ্যাকশান লেগে গেছে। তো আমরা এখানে একটা ট্রানজ্যাকশান ব্যবহার করব। আপনার ভিডিও অনুযায়ী ট্রানজ্যাকশান ব্যবহার করবেন, প্রত্যেকটাতে ট্রানজ্যাকশান ব্যবহার করার কোনো দরকার নেই, ঠিক আছে। আমি এটাতে ক্লিক করে দিচ্ছি, আবার এখানে ক্লিক করব। আমরা এটা ইউজ করব 2, ঠিক আছে। আমরা একটু এটা কমিয়ে নেব 3 সেকেন্ডস, তারপর আমরা এটা রাইট করে দেব। ক্যামেরার সাউন্ড ইফেক্টটা ঠিক এই জায়গাতে আমরা লাগিয়ে দিচ্ছি। এরপরে আমরা যে কাজটা করব, ভিডিওটা একটু কোয়ালিটি ফুল করব, ঠিক আছে। মানে ভিডিওটার কোয়ালিটি একদমই নেই। ভিডিওতে কোয়ালিটি বাড়ানোর জন্য কি করব, ভিডিওতে একবার ক্লিক করব, তারপরে আমরা সাইডে স্ক্রল করব, তারপরে এখানে এই যে অ্যাডজাস্ট রয়েছে এখানে একবার ক্লিক করে দেব। স্যাচুরেশনটা আমরা একটু বাড়িয়ে নেব, তারপরে এই যে HSL এই অপশানটাতে ক্লিক করব। তারপরে আমরা বেশি কালার এখানে ক্লিক করব না, আমরা জাস্ট গ্রিনটাতে ক্লিক করব, হালকা গ্রিনটা বাড়িয়ে নেব। গ্রিনটা যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার, তো আমরা ব্যাকগ্রাউন্ডটাই হালকা বাড়িয়ে নেব, ঠিক আছে। তারপর আমরা ইয়েলোতে যাব, ইয়েলোটা আমরা হালকা বাড়িয়ে কমিয়ে নেব, ঠিক আছে। আপনি এখানে দেখে অ্যাডজাস্ট করে নেবেন। আমি ঠিক এখানে 6%, 7% রেখে দেব, নিচের যে ইয়েলোটা 10% রেখে দেব, হয়ে গেল। তারপর আমরা রাইটে ক্লিক করে দেব, এখানে সাইডে যাব, হাইলাইটটা হালকা বাড়াবো, ঠিক আছে। এরপর আমরা নিচের দিকে দেখুন অ্যাপ্লাই টু অল, এখানে একবার ক্লিক করে দেব। তাহলে কি হবে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এই অ্যাপ্লাই টু অল করে দিলে তো আমাদের কোয়ালিটিটা কিন্তু অনেকটা বেটার হয়েছে। এরপর আমরা ভিডিওতে ফিল্টার অ্যাড করব। ভিডিওতে কোয়ালিটি আনার জন্য ফিল্টার কিন্তু মাস্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে। ফিল্টার ব্যবহার করলেই কিন্তু আপনার ভিডিওতে অনেক কোয়ালিটি আসবে। তার জন্য আমরা এই যে নিচের দিকে স্ক্রল করব, ফিল্টার্স রয়েছে, ফিল্টার্সে ক্লিক করে দেব। এখানে অসংখ্য ফিল্টার্স চলে আসবে, আপনার যেটা পছন্দ সেটা ইউজ করবেন। তো আমি এখানে এই TAN টার্ন, এই টার্নটা ইউজ করছি, ঠিক আছে। এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, বা এখানে যে কালার রয়েছে এই কালারটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। এই কালারটা ইউজ করতে পারেন, কমাতে বাড়াতে পারেন। আমি এখানে এই টার্নটাই ব্যবহার করছি, ঠিক আছে। টার্নটা ব্যবহার করে নিলাম, এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তারপর আমরা রাইটে ক্লিক করে দেব। তারপর আমরা পুরো টার্ন দিয়ে পুরো ভিডিওতে অ্যাপ্লাই করে দেব। এখানে দেখুন কতটা কোয়ালিটিটা বেটার হয়েছে আগের থেকে, দেখতে পাচ্ছেন কীভাবে কালার গ্রেডিং হলো,
কতটা চেঞ্জ হয়ে গেছে আমাদের ভিডিওগুলো। ঠিক এইভাবে কিন্তু চেঞ্জ করতে পারবেন। আমাদের স্মুথ সিনেমাটিক রিলস ভিডিও এডিটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। সমস্ত কিছু আমাদের ভিডিওতে অ্যাড হয়ে গেছে। এরপর আমরা এক্সপোর্ট করব ভিডিওটাকে। উপরের দিকে এক্সপোর্ট অপশানটা রয়েছে, ওখানে ক্লিক করার আগে তার এই অপশানটাতে ক্লিক করে দেবেন। এখানে 720 পিস যদি থাকে তাহলে এখানে 1080p করে দেবেন, আর এটাকে 50 করে দেবেন, আর এটাকে ফুল করে দেবেন। ঠিক আছে, হাই করে দেবেন। তারপরে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু এক্সপোর্ট হতে শুরু করে দেবে। পরের দিকে ডান অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলে গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন।